যে সমস্ত খারাপই আমাদের সমাজে রয়ে গেছে তার মধ্যে একটা হলো আপনার ঘুষ দুর্নীতি। বাংলাদেশে এমন কোনো অফিস আদালত নাই যেখানে আপনার টাকা ছাড়া কাজ হয়। ব্যবসায়ী বলেন, এমনকি আপনি আপনার ইনকাম ট্যাক্স জমা দিতে হলেও আপনাকে ঘুষ দিতে হবে। এই অবস্থা তো আসলে একটা জাতি বাঁচতে পারে না। দ্বিতীয় যে কথা হলো যে আমাদের সমাজে ব্যাধি আকার ধারণ করেছে সেটা হলো চাঁদাবাজি। সকলের সরকার পরিবর্তন হয়, চাঁদাবাজদের পরিবর্তন হয়, চাঁদার পরিবর্তন হয় না। তা মানুষের তো কোনো লাভ নেই। আমার পরিবর্তে যদি আরেকজন চাঁদা নেয়, যার কাছ থেকে চাঁদা নেয় তার তো কোনো লাভ নেই। সেখানে আমরা আসলে বিষয়টা দাঁড়াচ্ছে, যাদেরকে আমরা সংসদে পাঠাচ্ছি, যাদেরকে আমরা সরকার গঠনের সুযোগ করে দিচ্ছি, তারা এইসবের পৃষ্ঠপোষকতা করে। হাসিনার সে বিখ্যাত কথা আপনাদের মনে আছে, তিনি বলেছিলেন যে আমার পিওরের অ্যাকাউন্টে 400 কোটি টাকা। ওনার অ্যাকাউন্টে কত টাকা সেটা বলেননি। কাজে আমরা মনে করি এর অবসান হওয়া দরকার। এর অবসান হওয়ার একমাত্র উপায় হলো যে সৎ লোকদের হাতে আপনার আমাদের শাসন ভার দেওয়া, যাদেরকে আমরা আমাদের সম্পদ, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য রক্ষা করার জন্য আমরা যাদেরকে দায়িত্ব দিলাম, তারাই এগুলো ভক্ষণ করে। যে গ্রামে একটা কথা আছে না, যে বেড়া খাত খায়। তা আমরা যাদেরকে বেড়া হিসেবে নিয়োগ করছি, তারা আমাদের ফসলগুলো নাই করে দিচ্ছে। কাজে আমি কথা শেষ করতে চাচ্ছি এই কথা বলে যে আমার কাছে মনে হয় যে মানুষ যখন আল্লাহকে ভয় করবে, রসুলকে অনুসরণ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, তার পক্ষেই সম্ভব আপনার এই সমস্ত দুর্নীতিমুক্ত জীবনযাপন করা। আমি যদি নিজেই